দেখাতো না কেন? শুধু হাসিনার বিরুদ্ধে কথা বলছি। আমি 11বার জেল খেটেছি, বারবার আমার কারাগার থেকে মুক্ত হন, আমাকে বারবার কারাগার থেকে আমাকে বেরোবো। সেই সময় আমার কাছে রাখা হয়েছে, আমার পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। একটি করে মামলা ওয়ারেন্ট হতো আর মালামাল আমার তখন ছিল 2009-10 আমার তাদেরকে নিয়ে আমার পরিবার এই যে উজ্জ্বল হতে পারে জানে আমার কথা হাসিনার সাথে অন্ততভাবে আপোষ করিনি, অনেক অফার কেন আমাদের খালদা দিয়ে আপোষের যার নেতৃত্বে এই মহিলা অপরাধ মহিলা তাকে 8 বছর সাজা দিয়ে 6 বছর জেলে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ সাজা করা হয়েছে, তার সাথে আপোষ করবো, প্রয়োজন বোধে জীবন দিয়ে দিব। তার রাজনীতি অটল ছিলাম, আমার একটা জিত ছিল, খুবই জিত ভাই, আমার খুব ঠান্ডা প্রকৃতির লোক, আর আমার সাথে আমি করবো না। আজকে 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 যারা যে কি বলবো কথা বলতে পারছি, বিভিন্ন জায়গায় পাঠ হতে আজকে আমার যে ভালোবাসা, আপনি যে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা আমি আপনার কাছে আর কি করে আমি সত্যি করতে আমি আমার বক্তব্য রাখতে দেয় না। আমি জানি না যে আমার এলাকার লোক এত ভালোবাসে আমাকে, এটা আমার আমার ইয়ে ছিল না। আমাকে অনেকেই মেসেজ দিয়েছে, আল্লাহ তাল্লাহ যা করে করে আপনাকে মানুষ এই এলাকার একটা সন্তান, সে আমাকে বলেছে আপনি যদি মানুষ এত ভালোবাসে, আমরা সেটা আগে জানতাম না। ওখানটা পুরানো এমন কিছু রয়েছে আপনার জন্য সুসংবাদ আল্লাহ তাল্লাহ আপনাকে দেবে, আমি সেটাই বাস্তবে সেটা বলবে। কালকে রাত্রে সত্যিকার অর্থে এত ভালোবাসা, মানুষ যে ভালোবাসা আমাকে জনগণ, সেটা সত্যিকার অর্থে আমি ভোলার মতো না। আজকে আমি রাজনীতি করে ছাত্র জীবন থেকে বলতে আমার 40 বছর আমার রাজনীতি করেছি। আজকে ধরেন বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার পরিজনরা 5 তারিখের পূর্বে আমাদের লালবাগের বাড়ি ভাঙচুর করে প্রস্তুত করে দিতে আমার ছোট ভাইরা আমাকে অর্থকেন্দ্র করে খুঁজছে। আমাদের জিজ্ঞাসাবাদে আমি কোথায়, তারা বলছিল এই যে অত্যাচার জড়ো, আমি যখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম